মিনাসান কনিচিওয়া। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশে স্টুডেন্ট ভিসা নিয়ে স্ক্যাম। ফেসবুকে যখন ঢুকি সেখানে অনেককেই দেখতে পাই যারা বিভিন্ন রকম সমস্যা এবং প্রতারণা হয়েছে তাদের সাথে, সেগুলো নিয়ে কমেন্ট করে যে তারা কি করে ঠিক করবে, বা তাদের এতগুলো টাকা চলে গেল, বা তাদের কাছে এত টাকা চাইছে সেখানে দেওয়াটা কি উচিত হবে কিনা। বিভিন্ন রকম যারা জব ভিসা দিতে চাইছে সেখানেও স্ক্যাম হচ্ছে। খুব প্রচুর পরিমাণে স্ক্যামটা হচ্ছে বাংলাদেশে। আমি আজ থেকে 2-2.5 বছর ধরে এই লাইনে আছি। আমি অনেককেই দেখেছি, প্রায় 100-150-200 লোক দেখেছি যারা আমাকে নিজেরা পার্সোনালি মেসেজ করেছে, যারা অনেকে কমেন্ট করে, অনেক গ্রুপে পোস্ট করে, যাদের সাথে স্ক্যাম হচ্ছে। যে বিভিন্ন এজেন্সিগুলো তাদের একরকম স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু তাদের সেই স্বপ্নগুলো কিছুই পূরণ করছে না এবং টাকা নিচ্ছে এবং তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে। তো এই জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলবো। যদি তুমি আমার সাথে এগ্রি হয়ে থাকো, যে আমি পয়েন্টগুলো দেখাবো, সেই পয়েন্টগুলো তোমার যদি মনে হয়ে থাকে যে না হ্যাঁ সত্যি অবশ্যই এরকম হয়ে থাকে, সবার সাথে হচ্ছে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবে। এবং আমি চাই যে এই ভিডিওটা বেশিরভাগ লোকের কাছে পৌঁছাক, এবং আমি মনে করি যে এই ভিডিওটা বেশি লোকের কাছে পৌঁছানো উচিত, এবং যে গরিব ঘরের ছেলেপেলে আছে এই স্ক্যামের ফাঁদে যেন না পড়ে। এবং তুমি এটা খুঁজে বের করবে যে কোন এজেন্সিটা ভালো। সব এজেন্সি কিন্তু খারাপ হয় না, কিছু কিছু এজেন্সি ভালোও হয়। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা জাপান যেতে চাই, অনেক স্বপ্ন থাকে আমাদের মনের মধ্যে। তো আমাদের জাপান যাওয়ার জন্য আমরা পড়াশোনাটা তো আমরা কিছুভাবে করে ফেলতে পারি, কিন্তু জাপান যাওয়ার জন্য আমাদের একটা এজেন্সির দরকার হয়ে থাকে। তো সেটারই একটা বড়সড় সুযোগ নেয় এই এজেন্সিগুলো। আমি আজকে দুটো স্ক্যাম নিয়ে কথা বলবো। যেহেতু আমি বিগত 2-2.5 বছর ধরে এই লাইনে আছি, বাংলাদেশে অনেক বড় বড় যে ফেসবুক গ্রুপগুলো আছে জাপান স্টুডেন্ট ভিসা রিলেটেড বা জব ভিসা রিলেটেড, তো সেইখানে আমি জয়েন আছি। তো সেহেতু আমি অনেক ভিকটিম দেখেছি যাদেরকে এজেন্সির দ্বারা স্ক্যাম করা হয়েছে। তেমন অনেকেই কমেন্ট করে, পোস্ট করে, আমার সাথেও অনেকের কথা হয়েছে। তো সেখান থেকেই আমি কিছু প্রুফ তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, তুমি আমার ফেসবুকে আমার পেজের কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো, এবং আমার ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি আছে সেখানে গিয়ে দেখতে পারো, তুমি সেখানে কমেন্ট গুলো পেয়ে যাবে। তো আমি দুটো স্ক্যাম নিয়ে কথা বলবো। প্রথম স্ক্যাম হচ্ছে গিয়ে টাকা, ঠিক আছে? প্রথমত তুমি যখন জাপানিজ পড়তে ভর্তি হবে, তোমরা অনেকেই জানো না যে আমি কলকাতায় থাকি, আমি একজন ভারতীয়। আমি যেখানে পড়াশোনা শুরু করেছি, যেখানে আমি N5 কমপ্লিট করেছি, সেখানে আমি ভর্তি হওয়ার জন্য দিয়েছিলাম মাত্র 5,000 টাকা, ঠিক আছে? 5,000 টাকার বিনিময়ে N5 থেকে N1 অব্দি আমি 5টা স্টেজ কমপ্লিট করতে পারছি। কিন্তু বাংলাদেশে কি হয়, 15 থেকে 25,000 অব্দি নেওয়া হয় শুধুমাত্র একটি সিজনের জন্য। তুমি 6 মাস পড়বে, 25,000 শেষ তোমার। তুমি আবার যদি N5 ফেল করে যাও, আবার যদি ভর্তি হয়ে যাও, তোমাকে আবার 25,000 দিতে হবে। এটা বেশি। তো এই যে তোমরা এত টাকা দিয়ে পড়ছো, কিন্তু এদিকে আমি ইউটিউবে আমার চ্যানেলে সবকিছু কিন্তু ফ্রিতে করে দিয়েছি। তো এটা হলো প্রথম স্ক্যাম। এটাকে স্ক্যাম বলা যায় না, এটা তাদের ব্যবসা, তারা করবে। আর বাংলাদেশে প্রচুর পরিমাণে স্টুডেন্টস আছে যারা জাপান যাওয়ার জন্য আগ্রহী, সেই জন্যই স্ক্যামটা এত বেশি পরিমাণে হয় এবং একটা হিউজ পরিমাণে স্ক্যাম সবাই হয়ে থাকে। তো আমার ফেসবুকে একটা ভাই কমেন্ট করেছিল, কমেন্টটা তোমরা পেয়ে যাবে, আমি সাইডে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো যে সে কি বলেছে। তো বলেছে যে প্রবলেম কি, বাংলাদেশে যে স্ক্যামটা হচ্ছে সেই স্ক্যামটা হচ্ছে, এটা হচ্ছে মেন, এই যে আমার কাছে রয়েছে, আমি তোমাদের সাইডে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। সে বলছে ব্যাংক দেখানো। ধরো যাদের কাছে টাকা নেই তারা যদি এজেন্সির কাছে গিয়ে বলে আমার তো 20 লক্ষ টাকা নেই, আমি কি জাপানে স্টুডেন্ট ভিসা যেতে পারবো? আমাদের ইন্ডিয়াতে ব্যাংকে 14-15 লাখ টাকা মতো দেখালে হয়ে যায়, কিন্তু বাংলাদেশে সেটা 20-22 লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। সেহেতু এতটা যে পরিমাণ, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলে যারা আমরা জাপান যেতে চাইছি, তো আমাদের নিশ্চয়ই বাবা আমার কাছে এত টাকা থাকবে না। তারপর সে বলছে তখন এজেন্সিগুলো ব্রেন ওয়াশ করে এবং বলে যে হ্যাঁ পারবেন, অতিরিক্ত 30,000 টাকা আমাদের দিলে আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে দেবো। সেই সব এডিট করা স্টেটমেন্ট থেকে 50 জনের মধ্যে 10 জন স্টুডেন্ট সিইউ পায়, বাকিগুলো রিজেক্ট হয়। এই হচ্ছে মেন প্রবলেম, যে ব্যাংক স্টেটমেন্ট। তারপর কি বলছে, কিন্তু এজেন্সিগুলো ঠিক তাদের বিজনেস গুছিয়ে নেয়। মানে এজেন্সিদের কিছু যাই আসে না যে একটা স্টুডেন্ট যেতে পারলো না পারলো, যে আমরা এতদিন ধরে খাটছি, আমরা যেতে চাইছি, যে আমরা জাপান যাব, সেখানে গিয়ে আমাদের যে একটা ক্যারিয়ার আমরা তৈরি করব, সেইটা এজেন্সিদের কিছু আসে না। তাদের হচ্ছে মেন টাকাতে ফোকাস করে। এখান থেকে আমি বলছি না যে সব এজেন্সিগুলো খারাপ। ভালো এজেন্সিটা তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে, যে কোন এজেন্সি থেকে যাচ্ছে সবাই, বেশিরভাগ সিইউ আসছে, কোথা থেকে ভালো ভিসা বেরোচ্ছে, এবং তোমার ব্যাংক স্টেটমেন্ট তোমাকে নিজেকে ঠিক রাখতে হবে। তো তারপর সে বলছে কিন্তু এজেন্সিগুলো ঠিক তাদের বিজনেস গুছিয়ে নেয়। মূলত এজেন্সিগুলো ভাষা শেখার জন্য 10 থেকে 15,000 টাকা নেয় N5 এর জন্য।
আমি কি বললাম প্রথমে, যে প্রত্যেকটা সিজনের জন্য তারা 15 থেকে 20,000 থেকে 25,000 টাকা অবধি চার্জ করে থাকে। ডকুমেন্টস রেডি করার জন্য 30,000 টাকা, এবং ব্যাংক স্টেটমেন্ট, ভুয়া যে ব্যাংক স্টেটমেন্ট সেটা তৈরি করার জন্য আবার 30,000 টাকা লাগে, এবং ভিসা পেলে 1 লক্ষ টাকা দিতে হয় এজেন্সিকে। ফেক ডকুমেন্টস এর ভেতরে পড়ে যাদের অরিজিনাল ডকুমেন্টস থাকে তারাও বিপদে পড়ে যায়। এর মধ্যে আমি একজন ভুক্তভোগী। একই স্কুল থেকে 7 জনের 7 জনই রিজেক্ট। আমি বলেছিলাম আমার 25 লক্ষ প্লাস টাকা আছে, কিন্তু এজেন্সি বলে তারা ব্যাংক দেখালে ভালো হয়। তাদের কথা শুনে আমি রিজেক্ট, আমার 2 বছর নষ্ট। তো এই হচ্ছে প্রথম ভিকটিম যে আমাকে কমেন্ট করেছে, এবং 2 বছর নষ্ট, তুমি বুঝতে পারছো একজন যে মধ্যবিত্ত ঘরের ছেলে তার কাছে 2 বছরের অনেক দাম। এরপরে আরেকজন কমেন্ট করেছে, অনেকজনের 5 বছরের স্টাডি গ্যাপ থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক কোচিং এ ভর্তি করে এবং তাদের রিজেক্ট হয়। মানে এজেন্সিগুলো তাদের জোরপূর্বক বলে যে তোমরা হয়ে যাবে মানে কনফিডেন্স দেয়, তারপর আর হয় না। এইভাবে তার একটা কেরিয়ার নষ্ট হচ্ছে। তারপর বলছে এজেন্সি নিজেরা ব্যাংক ব্যালেন্স দেখিয়ে স্টুডেন্ট পাঠায় এবং এক একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করে ব্যাংক ব্যালেন্স করে দেওয়ার জন্য 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত করে থাকে। যারা নিজেদের অরিজিনাল ব্যাংক ব্যালেন্স দেখায় তাদেরই বেশি রিজেক্ট হয়, আর যারা ডুপ্লিকেট বানিয়ে নেয় এজেন্সির দ্বারা তারাই ভিসা পায়। তো এই যে আমি দুজনের উদাহরণ দিলাম, শুধুমাত্র এরা দুজন নয়, এরকম হাজার হাজার স্টুডেন্ট রয়েছে যারা এরকম যে প্রতারণা বা স্ক্যামের ফাঁদে পা দিয়েছে। তো আমি দেখেছি, আমি যেখানে যে এজেন্সির দ্বারা আমি সবকিছু পেপার প্রসেসিং করাচ্ছি, যাই করছি, তো সেখানে আমাদের যে করাচ্ছে তিনি খুবই ভালো মানুষ, এবং সে 5,000 টাকাতে আমার পুরো কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে, যত দূর আমি পড়তে চাই, যত দিন পড়তে চাই। এবং তার মধ্যে একটা জিনিস ভালো আমি দেখেছি, যদি হয় তো হ্যাঁ, না হলে না, মুখের ওপর যেটা সত্যি সেটা বলে দেবে, যাতে পরে গিয়ে তুমি তাকে যার না বলো যে না আপনি বলেছিলেন কিন্তু সেটা তো হয়নি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সকল এজেন্সির লোকেদের এইরকমই করা উচিত, কারণ কাউকে তো ফালতু ফাঁদে ফেলা উচিত নয়, কারণ সবারই কষ্টের টাকা। বাংলাদেশে এই স্ক্যামটা খুব বেশি পরিমাণে হচ্ছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।